আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যখন রাবণের সব পুত্র আর ভাই মারা গেলেন, তখন শ্রীরাম আর রাবণের মধ্যে অন্তিম যুদ্ধ হল। অবশেষে এক ভীষণ যুদ্ধের পরে মহাপরাক্রমী রাবণ ভগবান রামের হাতে নিহত হলেন। রাবণ ভগবান রামের হাতে নিহত হলেন। শোনো তপস্বী, এখনো পর্যন্ত যে যোদ্ধারা মৃত, আমি তাদের সবার ঊর্ধ্বে। আমার নাম রাবণ। তিনও লোক যার জয়গান করে থাকে, লোকপালও যার বন্দী। তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছ, কুম্ভকর্ণ আর মেঘনাথকে মেরেছ। আজ আমি তাদের সকলের প্রতিশোধ দেব। যদি তুমি রণভূমি ছেড়ে পলায়ন না করো, তবে আমি আজ সবকিছুর প্রতিহিংসা মেটাবো। একথা ভুলো না যে আজ রাবণ তোমার সম্মুখে। রাবণ! নীচ নিশাচর, অসহায় স্ত্রীর ওপর বীরত্ব দেখাও কাপুরুষ। তুমি নিজেকে বীর প্রতিপন্ন করছো? ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপী, তোমার এই সমস্ত পাপের দণ্ড আজ তুমি অবশ্যই পাবে। দণ্ড দেওয়া যেন রাজারই শোভা পায়, কোনো ভিখারির নয়। এই নে প্রথম দণ্ড, এই নে তোর দণ্ড। ধর্মের রথে একজন, পাপের রথে একজন, দুই মহারথী, দুই মহাবলী, সংগ্রামের দুই মুখে। অন্তিম চরণের যুদ্ধে রাবণ রাম সম্মুখে। অন্তিম চরণের যুদ্ধে রাবণ রাম সম্মুখে। অন্তিম চরণের যুদ্ধে রাবণ রাম সম্মুখে।